রাহুল সেদিন বাড়িতে একাই ছিল। রাত্রি তখন প্রায় 12:30। হঠাৎ পাশের ঘর থেকে ঠক ঠক করে শব্দ আসতে লাগলো, কিন্তু পাশের ঘরটা তো বন্ধ। সে ভাবলো হয়তো কোনো বিড়াল, কিন্তু সেই ঘরটা তো অনেক বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে, স্টোর রুম আর কি। ভয়ে ভয়ে সে দরজার কাছে গেল। সে বলে উঠল, আমার ঘরের মধ্যে কে আছে? হঠাৎ ভেতর থেকে ধীরে একটা আওয়াজ এলো, দরজাটা খোলো, আমি অনেক দিন ধরে আটকে পড়ে আছি। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ওই ঘরটা তার দাদুর মৃত্যুর পর থেকেই তালাবন্ধ। পরে সেটিকে স্টোর রুমে পরিণত করে দেয় এরা। সে পিছিয়ে আসতে লাগলো। হঠাৎ তার ফোনে একটা মেসেজ এলো, ওই ঘর খুলিস না, আমি তোর দাদু। রাহুল থমকে গেল, কারণ ঠিক 5 বছর আগেই তো দাদু মারা গেছে। তাহলে এটা কার নাম্বার থেকে মেসেজ এসছে? নাম্বারটি সে ভালো করে চেক করলো, সে দেখলো তার দাদুর নাম্বার থেকে মেসেজটা এসছে। সে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। তারপর দিন সকালে যখন সে পুনরায় সেই মেসেজটিকে খুঁজতে গেল, পুরো ফোন খুঁজে বার করতে পারলেও সেখানে তার দাদুর মেসেজটা কোথাও ছিল না। আপনাদের সঙ্গে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে একটু ডিএমে অথবা মেল করতে পারেন।